নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলে সেটা গাধায় থেকে যায়। কারো জাজমেন্ট তোমার মূল্য একটু কমে যাবে না, কারণ আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না। তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেই রকম যে রকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, শুধু তুমি ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বাড়ি রংপুর জেলা। আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো রান্নাঘরে বেশ হাড়ি পাতিল জমে আছে। কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে, একলা সংসারের কাজ কিন্তু একলাই করতে হয়। যদিও বা সেভাবে আমি ঘর গুছিয়ে রাখতে পারি না, কারণ এক পাশে গুছিয়ে রাখলে আরেক পাশে আবার এলোমেলো করে ফেলে, কারণ ছোট বাচ্চা থাকলে বাসা এলোমেলো হবে। এদিকে আপনাদের ভাইয়া কিছু পেয়ারা নিয়ে এসে দিয়েছে আমার ছেলের জন্য। আমার ছেলে কিন্তু পেয়ারা অনেক বেশি পছন্দ করে। সাধারণত ফলের আইটেম আমাদের বাসায় কলা আর পেয়ারাটাই বেশি নিয়ে আসা হয়, কারণ আমার ছেলের পেয়ারা অনেক পছন্দ, কলাটাও অনেক বেশি পছন্দ। এখন যেহেতু শীত শুরু হয়ে গেছে, তার মধ্যে আমার ছেলের জ্বর, সর্দি, কাশি সব মিলিয়ে আসলে ওকে কলা খেতে দিচ্ছি না, তো পেয়ারা কেটে দিয়েছি। দেখেন কত খুশি, আর পেয়ারাটা কিন্তু অনেক মজা ছিল। তো এদিকে আমি মাছ বের করে নিয়েছি, পাবদা মাছ নিয়ে এসেছিলাম, কিন্তু কেটে রাখা হয় নাই। মাছ কাটতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। অনেকে আছেন যারা মাছ কাটতে পছন্দ করেন, সত্যি কথা বলতে আমার মাছ একদমই কাটতে ইচ্ছা করে না। শুধুমাত্র মাছ কাটার ভয়ে অনেক ছোট ছোট মাছ আমি খাই না। আর পাবদা মাছ কিন্তু খুব ইজিলি কেটে নেওয়া যায়। তো পাবদা মাছগুলো কেটে আজকে মরিচ পেঁয়াজ দিয়ে শুধু একটু ভুনা ভুনা করব। তো খুব সিম্পলের মধ্যে রান্না, তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ আমার ছেলের অনেক ক্ষুধা লেগেছে, বারবার বলতেছে সে ভাত খাবে। আজকের ভিডিওটা আমি একটু রেডি হয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলের অনেক ক্ষুধা লাগার কারণে তাড়াতাড়ি করে ধুয়ে রেডি করে নিলাম। আমি এই যে পাতিলটাতে রান্না করছি, এই পাতিলটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে। প্রায় বলা চলে যে এই পাতিলের বয়স 14 বছর। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, তবে এটাই সত্যি। এই পাতিলটা কিন্তু অনেক দিনের। পাতিলটা একটু ফুটাও হয়ে গেছে, তারপরেও আমি রান্না করি, কারণ এই পাতিলটাতে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খাবার। আপনারা দেখবেন রান্না করতে করতে যে পাতিলগুলো একটু পুরাতন হয়ে যায়, সেই পাতিলগুলোতে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমি যে কড়াইটাতে রান্না বান্না করি, সেই কড়াইটা অলরেডি একদম ভেঙে যাওয়ার মতো হয়েছে, তারপরে আমি রান্না করি, কারণ এই কড়াইটাতে রান্না করলে রান্নার স্বাদটাই অন্যরকম হয়। হাতে মাখা তরকারি রান্না করলেই আমি এই পাতিলটাতে বসিয়ে দিই, কেন জানি এই পাতিলটাতে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এখানে আমি মরিচ পেঁয়াজ একটু বেশি করে দিয়ে, সেখানে একটু গরম মশলা, জিরার গুঁড়া, লবণ, হলুদ, তেল দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পেয়েছেন অলরেডি তেলও শেষের দিকে, তেল শেষ হতে যাচ্ছে। মাছটা ভালো করে হাতে মেখে নিলাম। হাতে মাখা তরকারি কিন্তু সত্যি অনেক মজা লাগে। এদিকে মাখা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে নিব। বেশি ঝোল দিব না, সামান্য একটু পানি দিব। মাছটা রান্না হওয়ার পর হালকা একটু ভেজা ভেজার মতো থাকবে। এভাবে হাতে মাখিয়ে হালকা ভেজা ভেজা একটা ঝোল রাখলে অনেক মজা লাগে। তো এদিকে প্রায় রান্না হয়ে আসছে, আর একটু হয়ে গেলে আমার রান্না রেডি হয়ে যাবে। তো আমি একটু তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি, যেহেতু আমার ছেলের অনেক বেশি ক্ষুধা লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।